শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। যেমনটি জানেন যে আজ প্রায় এক সপ্তাহ হতে চলল বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক যেই অবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিতই রয়েছে, অর্থাৎ যেই অবস্থায় ওনাকে এখানে ভর্তি করা হয়েছিল ঠিক সেই অবস্থায় রয়েছে। তবে চিকিৎসকরা যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা আশাবাদী যে উনি সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসবেন। এরই মধ্যে কিন্তু গতকাল যেহেতু রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ওনাকে বলা হয়েছে এবং সেই উপলক্ষে কিন্তু এরই মধ্যে এই এভার কেয়ার হাসপাতাল জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। প্রচুর পরিমাণে পুলিশ এখানে মোতায়েন রয়েছে ওনার নিরাপত্তার জন্য। পাশাপাশি কিন্তু এখানে ব্যারিকেড দেয়া হয়েছে এবং সাধারণ মানুষ যাতে এখানে উপস্থিত হয়ে ভিড় না করতে পারে সেজন্য কিন্তু এখান থেকে বারবারই সবাইকে অনুরোধ করা হয়েছে। দলের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানানো হয়েছে। আমরা গেল কয়েকদিন ধরেই কিন্তু প্রচুর মানুষকে এখানে দেখেছি ভিড় করতে এবং এখানে এসে তারা অবস্থান নিচ্ছিলেন। তবে আজকের সেই দৃশ্যটি কিন্তু একটু ভিন্ন, হয়তোবা বেলা বাড়ার সাথে সাথে সেক্ষেত্রে এখানে মানুষ এসে উপস্থিত হলেও হতে পারে। তবে সেক্ষেত্রে কিন্তু সবাইকে দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তার জন্য, তার সুচিকিৎসার জন্য কিন্তু সরে যেতে বলা হয়েছে। এবং যেমনটি জানেন যে এখানে বিশ্বমানের যে চিকিৎসা ব্যবস্থা সেটি কিন্তু নিশ্চিতের লক্ষ্যে এখানে বিশ্বের বিভিন্ন বড় বড় চিকিৎসকের মাধ্যমে, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকালকে চায়না থেকে একটি চিকিৎসকের দলও কিন্তু এখানে এসেছে বলে আমরা জানতে পেরেছি। তার চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হচ্ছে। তবে ওনাকে বিদেশে নেওয়া হবে কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু আসলে বেশ কিছু প্রশ্ন রয়েছে। তবে সেই বিষয়ে এই বিশেষজ্ঞ চিকিৎসক যেই টিমটি রয়েছে তারাই হলো আসলে তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবং এই বিশেষজ্ঞ চিকিৎসক যদি মনে করেন যে ওনার শারীরিক অবস্থা এমনটি রয়েছে যে ওনাকে বিদেশ নিয়ে যাওয়া সম্ভব এবং ওনার শরীর সেই জার্নিটি আসলে সহ্য করতে পারবেন, তারপরেই আসলে ওনাকে বিদেশে নেওয়া হতে পারে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং এখন পর্যন্ত যদি বলি যে ওনার শারীরিক অবস্থা অপরিবর্তিত এবং উনি ওনার জন্য এখন পুরো দেশের মানুষ কিন্তু দোয়া করছেন যাতে আবারও সুস্থ হয়ে ফিরে আসতে পারেন বেগম খালেদা জিয়া এবং আসন্ন ত্রয়োদশ নির্বাচনে তিনি অংশ নেবেন এবং দেশের হাল ধরবেন, এমনটি কিন্তু প্রত্যাশা দলের নেতাকর্মী সহ অধিকাংশ মানুষের। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এভার কেয়ার হাসপাতাল থেকে সবশেষ তথ্য। শাহরিয়ার, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।